রে মুসলমান তোরা হারাস না ঈমান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পুলসিরাতে পার করিবেন, পুলসিরাতে পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আরে ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করো নমাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করো নমাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। নমাজ হবে সঙ্গের সাথী, নমাজ হবে সঙ্গের সাথী। রোজা হবে তোর হাতের রুমাল। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। কি করে কি আমল কলি, একাই আলি একাই যাবি। কি করে কি আমল কলি, একাই আলি একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঠান্ডার মৌসুমে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি। অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তি ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দুই জায়গা থেকে দুখানা আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সাথে সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পূর্ণ আল্লাহুম্মা আমিন। আমার শাইখে মুহতারাম এক্ষুনি বললেন যে এই জালসাটা হলো ইসলাহি মুআশিরা। ইসলাহ মানে ভালো করা, ইসলাহ করা। মুআশিরা মানে সমাজ, গাঁ, বাড়ি,
মুআশারার মধ্যে, গ্রামের মধ্যে, সমাজের মধ্যে, এলাকার মধ্যে, নিজের মধ্যে যে বুরাই, যে শরীয়ত বিরোধী কাজ আছে সেটার হলো ইসলাহ করে লওয়া, ঠিক করে লওয়া, এর নাম হলো কি ইসলাহে মুআশারা। যাই ধন্যবাদ জানাই আপনাদেরকে, এরকম আপনারা জালসা আয়োজন করেছেন, ধন্যবাদ জানাই। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন, আমি ওদিকে যাব না। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা হইলে সব থেকে বেহতর উম্মত, ভালো উম্মত। কেন? তোমাদেরকে বাছাই করা হয়েছে। আর ভালো উম্মত হওয়ার কারণ দুটা বলা হয়েছে, কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যেই লোকেরা ভালো কাজের আদেশ করবে আর মন্দ কাজ থেকে রুখবে, এরাই হলো আল্লাহর নিকটে সব থেকে বেহতর উম্মত। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই আয়াত অনুযায়ী আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার আয়াত হিসাবে আপনারা হলেন সব থেকে উত্তম আল্লাহর কাছে বান্দা, খায়রা উম্মত হলেন আপনারা। আল্লাহুস সামাদ। তো ভাই আমার, আমাদের সমাজে কি একটা বুরাই আছে ভাই? একটা গল্প বলি, ছোট্ট গল্প, হাদিস কোরআনের কথা নেই। একটা তালেবে ইলম মাগরিবের নামাজ পড়ার জন্য খাড় হয়েছে, মসজিদে গেছে। যারা মুসাল্লিগণ আছেন তারা বলছেন যে ওস্তাজি তুমি নামাজটা পড়িয়ে দাও যখন এসছো। তো আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধেছে, বায়াত বাণী পড়ে আলহামদু সূরা পড়ে ভাই খাড়িয়ে আছে, আর পড়ে না। খাড়িয়ে আছে 2-4 মিনিট যখন হয়ে গেল, কোন সূরা আরেকটা তো পড়তে হবে। তখন পিছন থেকে একটা মুক্তাদি আগা দিক দিয়ে যায়, কই যায় ওস্তাজি তুমি কার সূরা টুরা জানো না, তুমি খাড়িয়ে আছো চুপচাপ, আরে নামাজটা তো আগে বাড়াও। তখন ওস্তাদিটা কইছে, ভাই রে আমি ভাইবা কুল করতে পারি না যে কোন সূরা পড়বো। কইছে কেমন কথা? কইছে এতটি আমার সূরা মুখস্থ আছে, এই যে কাকে দুঃখ দেওয়ার, কাকে সুখে রাখবো, কার মনটাকে দুঃখ দেওয়ার, কাকে আমি খুশি রাখবো বুঝতে পারি না। কইছে কেন? কই সূরা নাস যদি পড়ছি তো সূরা ফালাক, কইছে আমাকে পড়। সূরা ফালাক যদি পড়ছি তো সূরাতুল 3 পড়ছে, কইছে আমাকে পড়। সূরাতুল 3 যদি পড়ছি তো সূরাতুল ফিল, কইছে আমাকে পড়। তো ভাই কাকে পড়বো আর কাকে পড়বো না আমি কিছু ভাবতে পারি না। এই মতো ভাই আজকে আমাদের অবস্থা, কোন বিষয় নিয়ে আলোচনা করব, কোন বুরাই নিয়ে আলোচনা করব, কোন টপিক নিয়ে আলোচনা করব, সেটা কিছু বুঝতে পারা যায় না। মানে সব কিছু বুরাই আমাদের মধ্যে ঢুকে গেছে এখন। খার যা হোক, আল্লাহর ডর ভিতর আমাদেরকে কেমন করতে হবে, এই ডর সম্পর্কে দুটো কথা বলবো। আল্লাহ যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে শোনার এবং আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ডর যার ভিতরে থাকবে সেই কোনোদিন গুনাহ করতে পারবে? জোরে বলেন, গুনাহ করতে পারবে? গুনাহ করতে পারবে না। আচ্ছা আপনারা বলেন তো, সিসি ক্যামেরা টিভি বুঝেন আপনারা? বড় বড় ব্যাংকে দোকানে লাগা থাকে। এবার যদি কোনো মানুষ জানে যে এই দোকানে সিসিটিভি ক্যামেরা লাগা আছে, ওই দোকানে কেউ চুরি করবে? জোরে বলেন, করবে? ভাই আমাকে হয়তো সরাসরি আপনারা দেখেননি, মোবাইলে দেখেছেন, কেউ দেখে হবেন, কিন্তু আমি যতক্ষণ থাকবো ভাই একটু কথা বলতে হবে আপনাদেরকে। তো আমরা সিসিটিভি ভয়ে আমরা দোকানের কোনো সয়দা চুরি করব না। কেন? দোকানদার ধরে ফেলবে নাকি? কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে আমাদেরকে সিসি ক্যামেরা দিয়েছেন তার থেকেও মজবুত। সিসি ক্যামেরা আজ আছে, ভাঙা যেতে পারে, ওর ক্যাসেট হারিয়ে যেতে পারে, ও খারাপ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা দুটা যে সিসি ক্যামেরা দিয়েছেন আমাদেরকে, সুবহানাল্লাহ, যার নাম হলো কিরামান কাতিবিন, সব সময় থাকে, ফেরেশতারা থাকে সব সময়। 2 টাইম ওদের বদলি হয়। আসরের টাইমে যারা আসে, আসরের টাইমে যারা আসে এরা ফজরের টাইমে চলে যায়, আর ফজরের টাইমে যারা আসবে ওরা ফের আসরের টাইমে চলে যায়। এই পাল্টিতে থাকে। এই ফেরেশতা সব সময় আমার আপনার ঘাড়ে এরা কিন্তু থাকে, কোনো টাইমে হটে না। কখন হটে? শুধু মাথাতে ছাতার মতো নেই। কখন? যখন আমি আপনি নিজের স্ত্রীর সাথে মিলামিশা যদি করি, সহবাস করি, ওই টাইমে মাথাতে যেমন ছাতা হয় ওই ছাতার মতো নেই উপরে থাকবে, তাছাড়া সব সময়তে আমার আপনার কাছে থাকবে। এবার বলেন, এতখানি পাক্কা সিসি ক্যামেরা সবুজ থাকা আমরা যে গুনাহ করছি তা আল্লাহকে দেখে না? জোরে বলেন, আল্লাহকে দেখে না? আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ রাব্বুল আলামিন
ईमानदार बांदा बांदीदेरके डाक दे बोलছেন হে আমার ईमानदार बांदा बांदी আল্লাহ রাব্বুল আলামিন ईमानदार बांदा बांदीদেরকে কত ভালোবাসেন রে বন্ধু এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন যারা বেনামাজি যারা দাগাবাজ যারা ধোঁকাবাজ যারা সুদখোর যারা মদখোর আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে কিন্তু ডাক দেন না ईमानदार बांदा बांदीদেরকে ডাক দে বলছেন এই আমার ईमानदार बांदा बांदी তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতন তোমরা আল্লাহকে ভয় করো এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা 2 নম্বরে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা যখন মরবে তোমাদের যখন মওত হবে যেন মুসলমানের অবস্থাতে তোমাদের মওত হয় ঈমানের হালাতে যেন মওত হয় তোমরা যেন বেঈমান মুশরিক হয়ে যেন তোমাদের মওত না হয় সোজা তরজমা তাহলে আমাদেরকে ভয় কাকে দেখে করতে হবে জোরে বলেন কাকে দেখে করতে হবে আল্লাহকে দেখে ভয় করতে হবে আর যখন আল্লাহকে দেখে ভয় করব তখন দুনিয়ার কোনো বুরাই দুনিয়ার কোনো পাপ আমাদের কাছে আসতে পারে না কেমন ভয় করতে হবে একটা গল্প বলছি আপনাদের সামনে আমার কাছে একটা বই আছে বাংলার মাধ্যমে গল্পের মাধ্যমে জ্ঞান গল্প করতে গেলে জ্ঞান বড় হয় আমাদের মতন আপনাদের মতন গল্প নয় চার দোকানে বসে গেলাম এই অমুক দোকানে বসে গেলাম গলিতে বসে গেলাম আবে ওইটা মূলবি কে কইলে মূলবি বে ওর তো ভিতরে সবই বুড়াই ভরা আছে অমুক হাজি হে ওর হজ কি আল্লাহ কবুল করবে লোককে ঠেকা ঠেকা তো হজ করতে গেছে এই একটা নমাজের দ্বারাতে যদি ভুল হয়ে যায় খালি দাড়ি বড় বড় থিয়া নামাজ পড়লে হবে না তোর থেকে ভালো আছি আমি এইটা আমাদের গল্প এক অপরের বুরাই করে এগুলা গল্প নাই সেই গল্পের মাধ্যমে বলছেন এক রাজা নিজের সঙ্গে সিংহাসনে গদ্দিতে বসে আছে আর রাজা মনে মনে ভাবছে আল্লাহ আমার জীবনে যেন তোমাকে দেখে ডর হয় ভয় হয় আর আমার জীবনে যেন কোনো পাপ না হয় আমি কেমন করে আল্লাহ গুনাহ থেকে বাঁচবো পাপ থেকে বাঁচবো কেমন করে তোমাকে আল্লাহ আমি ভয় করতে পারবো এই ভাবা চিন্তা করছে ইতিমধ্যে একটা দরবেশ ফকির ভিক চাইতে চলে এসেছে রাজা তখন বলছেন এই বাবা শোনো এখানে তুমি বলছে তুমি যা নিবে ভিক্ষাতে তোমাকে দেব কিন্তু আমাকে তুমি একটা ওষুধ দিয়ে যাও বলছে কি বলছে যে আমি আল্লাহকে দেখে কেমন করে ভয় করতে পারবো আল্লাহকে দেখে আমার ডর ভিতরে কেমন আসবে তখন ফকির বলছেন মহারাজ আমি একটা ছোট মানুষ আমি একটা কমজোর মানুষ গরিব মানুষ আমি একটা সাইল মানুষ আমি যদি আপনাকে কোনো মন্ত্র দিই কোনো দোয়া দিই কোনো বুদ্ধি দিই আমার বুদ্ধি আপনি নেবেন বলছে হ্যাঁ বলছেন মহারাজ জীবনে যদি আল্লাহকে দেখে ডরান যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান যদি পাপ থেকে গুনাহ থেকে বাঁচতে চান তাহলে আপনাকে বেশি বেশি কেরামত বলে আপনাকে স্মরণ করতে হবে একদিন মরতে হবে একদিন মরতে হবে এই মত বলে আপনাকে স্মরণ করতে হবে যত বেশি মতকে স্মরণ করবেন আপনি গুনাহ থেকে অত বেঁচে থাকবেন এই কথা বলে চলে গেলেন রাজা কিন্তু কথাটা বুঝতে ভুল করে দিলেন ই যেমন দোয়া পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এরকম করে দিনে 10 বার 15 বার 100 বার 200 বার করে পড়ে চলে যায় একদিন মরতে হবে 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 তসবিহ জপা করে জপতে শুরু করছে এরকম করে আল্লাহ ডর হবে যে ভাই 2 দিন 4 দিন 5 দিন মাস যখন কেটে গেল রাজা কই যে শালা বেটা ফকির কোন মন্ত্র দেয়া গেল আমাকে হে আমার মুখ খাসতে ইচ্ছে কিন্তু আমি তো কিছু পরিবর্তন করতে পারি না ধরে নিয়ে বেটাকে কোন জায়গাতে গেল কেমন মন্ত্র দিলে আমাকে এত কষ্ট দিয়েছে এক মাস ধরে ওকে ফাঁসি দেব এই খুঁজতে 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 কিন্তু ফকিরকে ধরা পড়ে গেছে ধরা পড়েছে এবার ধরে নিয়ে এসেছে বলছে এই বেটা ফকির এখন বেলা 12টা বাজলো ঠিক কালকে সকালে তোকে 6টার সময়তে ফাঁসি দিব তুই আমাকে এত কষ্ট দিলি এক মাস ধরে একদিন মরতে হবে একদিন মরতে হবে আমি এতদিন থেকে জপছি আমার ভিতরে একটুকু পরিবর্তন এলো না আল্লাহর ডর ভিতরে হবে না তোকে আমি ফাঁসি দিয়ে দেব তো শুন তোর যদি কোনো খায়েশ থাকে শেষ আকাঙ্ক্ষা থাকে বল ওটা পূর্ণ করা হবে কারণ তোকে 6টাতে কিন্তু সকালে ফাঁসি হবে মানুষকে আখেরি খায়েশ জিজ্ঞাসা করা হয় কিনা এবার তখন ফকির বলছেন মহারাজ
আমি মরে যাব 6টার সময়তে আপনি আমাকে সকালে ফাঁসি দিয়ে দিবেন, দুনিয়া থেকে আমি চলে যাব, আমার কোনো চিন্তা নাই। কিন্তু মহারাজ আমি যেটা আখরি খাইশ আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন সেটাকে পূর্ণ করতে পারবেন? বলছে হ্যাঁ, মদ ছাড়া ফাঁসি ছাড়া তোর যা চাবি তোই পুরো করে দিব। বলছে মহারাজ এখন আপনি বুঝা সুঝা বলেন, আপনি আমার মনে হয় পূর্ণ করতে পারবে না। এবার মহারাজ বলছেন ফকির রে, তুই মদ ছাড়া যা চাবি তোকে দিয়ে দেব, তুই বল আমার কাছে চাহা কি চাবি? এবারে তখন ফকির বলছেন মহারাজ আজকে আপনি আমাকে 12টা এখন বাজছে, সকাল 6টার সময় আপনি আমাকে ফাঁসি দিবেন। এখন 12টা থেকে নিয়ে সকাল 6টা পর্যন্ত আমি রাজা হব, আপনার সিংহাসনে আমি বসবো, আপনার তাজটা আমি মাথাতে দেব, আর আমার মতো আপনাকে প্রজা হইতে হবে। আমি রাজা হব এখন 12টা থেকে নিয়ে সকাল 6টা পর্যন্ত, আর আপনাকে প্রজা হইতে হবে, এটা হলো আমার আখেরি খাইশ। রাজা বলছেন এটা করা হবে না। কেমন করা হবে? বলছেন না, আপনি ওয়াদা করেছেন যে মদ ছাড়া প্রত্যেক ওয়াদা পুরা করা হবে, আপনাকে পুরা করতে হবে। কি করবে? মজবুর হয়ে গেল রাজা। রাজা বলছে আই বেটা বস, তুই এখানে বাপের কালে বসিসনি, জীবনে তুই আর বসতে পাবি না, সকালে মরি যাবি, বসলি জীবনে সাতটা মিটিয়েলে। এরকম ঘটনা যদি কোনটি ঘটে তো লোকজন জমা হবে না ভাই? সব এলাকার মানুষ দৌড়িয়ে দৌড়িয়ে চলে আসছে। এক মিনিট थोड़ा आवाज बढ़ाइएगा, थोड़ा सा आवाज दीजिए। सब এলাকার মানুষ দৌড়িয়ে দৌড়িয়ে চলে আসছে, আরে চল ফকির রাজা হয়েছে। আর রাজা কি হয়েছে? ফকির হয়ে গেছে। সব দৌড়াইতে দৌড়াইতে দৌড়াতে চলে এসছে। একটা চিনিয়া বাদামওয়ালা ভাই ওর কথা শুনে চিনিয়া বাদাম বিক্রি করতে চলে এসছে। যারা ট্রেনে সফর করছেন দেখবেন চিনিয়া বাদাম বলবে ওরা, চিনিয়া বাদাম চিনিয়া বাদাম, মানে আধখানি নাকে বলবে আধখানি মুখে বলবে, মানে বাড়াই না ওরকে মুখ দিয়ে, টাইম পাস। ও বিক্রি করতে করতে চলে এসছে। এবার কিন্তু নতুন রাজা বসে আছে একদিকে, পুরাতন রাজা একদিকে, চিনিয়া বাদামওয়ালা চিনিয়া বাদাম বেচছে। হঠাৎ করে রে নতুন রাজা বলছেন একটা সিপাহী, কেউ সিপাহী ভাই চিনিয়া বাদামওয়ালাটাকে ধরে নিয়ে এসো আমার সামনে। এবার চিনিয়া বাদামওয়ালাটা যখন সামনে এসে বলছে তোমারই এত সাহস, আমি একটা নতুন রাজা, আর আমার সামনে তুমি জোর গলা দিয়ে চিৎকার করে করে চিনিয়া বাদাম বিক্রি করো? এই চিনিয়া বাদামওয়ালা শোনো, একে জেলে বন্ধ করে দাও, কালকে আমাকে 6টার সময়তে ফাঁসি হবে, আর আমি রাজা অর্ডার করলাম আমার 1 ঘন্টা আগে সকাল 5টাতে লোকটাকে ফাঁসি দেওয়া হবে। রাজা ঘোষণা হয়ে গেল। চিনিয়া বাদামওয়ালা কাঁদছে, ভাই আমার ছেলে মেয়ে আছে ছোট ছোট, আমাকে মাফ করে দেবে, আমি এখান থেকে চলে যাবো। না, কিচ্ছু শোনা হবে না, তোমাকে আমার 1 ঘন্টা আগে ফাঁসি হবে তো হবে। ভর্তি করে দিলে। ঠিক যখন 2টা বাজে গেল, এবার পুরাতন রাজা বসে আছে পাঞ্জরে তামাশা দেখছে, কিন্তু কিচ্ছু বলার নাই, কারণ তো এখন পর্জা হয়ে আছে। এইবারে ফকির রাজা বলছেন মহারাজ এখন আমি রাজা, 2টা আপনি, 3টা 4টা 5টা আপনি সিপাহীকে আমার কাছে নিয়েছেন। এবার তাদেরকে ডাকা হলো, আর বলছে বাবারে কেউ তোমরা বাড়ারি চলে যাও, কেউ শ্যামাপুর চলে যাও, কেউ মুখ যাওয়া চলে যাও, মুখ জায়গা চলে যাও, গ্রামে গ্রামে তোমরা ঘুরো, আর 18 বছর 20 বছর করে একটা খুব সুন্দর মেয়ে ছেলে তোমরা খুঁজে নিয়ে এসো, যার রূপ সুন্দর হয়, দেখতে সুন্দর হয়, স্টাইল সুন্দর হয়, যাও যত টাকা লাগবে দাও হবে, কিন্তু একটা খুব সুন্দর ধরনের তোমার একটা নারীকে, একটা বেটি ছেলেকে খুঁজে নিয়ে এসো। এলান হয়ে গেল। খুঁজতে 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 সন্ধ্যা পর্যন্ত কিন্তু মেয়ে ছেলেটাকে পাওয়া গেল, রাজার সামনে হাজির করে দেওয়া হলো। এবারে রাজা বলছেন এর আল্লাহর বান্দি, যত টাকা তুমি চাইবে তোমাকে দিয়ে দেবে আল্লাহর বান্দি, কিন্তু একটাই তোমাকে কাজ করতে হবে, এই রুমটাতে জেল ঘরে একটা চিনিয়া বাদামওয়ালাকে বন্ধ করে দেওয়া হয়েছে, সকাল 5টার সময় তাকে ফাঁসি দেওয়া হবে, ফজরের আজানের আগে, 5টার আগে আগে, এখন থেকে নিয়ে সন্ধ্যা থেকে নিয়ে 5টা বাজা পর্যন্ত তোমাকে একবার নিজের চালে তাকে তোমাকে ফাঁসাইতে হবে, একবার তোমাকে নিজের চালে ফাঁসাইতে হবে, একবার তাকে তোমার নিজের জগনটাকে তাকে সঁপে দিতে হবে, একবার তার সাথে তোমাকে জেনা করতে হবে। যদি তুমি একবার তাকে নিজের জালে ফাঁসাতে পারো, যত টাকা যত ইচ্ছা তোমার সব কিছু পূর্ণ করে দেওয়া হবে। যাও তুমি চলে যাও। লোকটাকে একটা সিপাহীকে বললো ওই চিনিয়া বাদামওয়ালা জেল ঘরে আছে, ওকে মেয়ে ছেলেটাকে ভর্তি করে দাও। মেয়ে ছেলেটা হাসছে বলছে যাই আমি রাজা হয়ে গেছে, যাবে আমাকে আল্লাহ এত সুন্দর এত রূপ দিয়েছে, ওকে তো আমি 1 সেকেন্ডে আমার দিকে আমি কাবু করে নেব, এত আল্লাহ আমাকে রূপ দিয়েছে, হাসছার চলে যাই।
এইবারে তখন ফকির রাজা পুরাতন রাজাকে বলছেন, মহারাজ আজ রাত্রে আপনাকে ঘুমাইতে দেবো না। বলছে কেন? বলছে চলেন ওই চিনিয়াওয়াদামওয়ালার মেয়ে ছেলেটা রাতের বেলাতে কি করছে আমরা দেখবো। তখন পুরাতন রাজা বলছেন যে এই শালা একে কি করে নূরে রাজা বানিয়ে রে, আমাকে সারা রাত কষ্ট দিবে। হ্যাঁ, বলছে না আজকে আপনাকে শুনতে হবে, চলেন আমরা লুকিয়ে লুকিয়ে দেখবো। জেল ঘরের মতো তাকে খিড়কি জানলা যত আছে বন্ধ করে দেওয়া হয়েছে, সামান্য খানিক একটুখানি ছেদ্র আছে। তারা কিন্তু ভেতরে জানে না যে নতুন রাজা পুরাতন রাজা আমাদেরকে দেখছেন। এবারে চিনিয়াওয়াদাওয়ালার চোখ দিয়ে পানি ঝরছে, ঝরঝর 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 করে কাঁদছি। এবার মেয়ে ছেলেটা বলছে, এরে চিনিয়াওয়াদাওয়ালা, জীবনের মতন তুমি বিদায় হয়ে যাবে, 5টার সময়তে তোমাকে ফাঁসি হয়ে যাবে, জীবনের মতো তুমি চলে যাবে, তোমার ছেলে মেয়ের আর মুখ দেখতে পাবে না, বিবি বাচ্চা আর মুখ দেখতে পাবে না। এসো তুমি আমার কাছে একবার এসো, তোমার জীবনের সাথটা তুমি একবার পূরণ করে নাও। এবার চিনিয়াওয়াদাওয়ালাটা কাঞ্চার বলছে, এ আল্লাহর বান্দি, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, কারণ আমি এই পাপে গুনাহ আমি করতে পারবো না। জেনা করা বড় গুনাহ, জেনা করা বড় কাজ, জেনা করা কাবিরা গুনাহ, আমি এই পাপ করতে পারবো না, এই জন্য তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও। এইবারে মেয়ে ছেলে বলছেন, চিনিয়াওয়াদাওয়ালা, আল্লাহ রাব্বুল আমিন আমাকে এত সুন্দর যৌবন দিয়েছেন, সুন্দর রূপ দিয়েছেন, এরে চিনিয়াওয়াদাওয়ালা, জীবনের স্বাদটা তুমি একবার পূরণ করে নাও, তুমি একবার আমার কাছে তুমি জেনা ব্যভিচার করে নাও, কারণ সকাল 5টাতে তোমাকে ফাঁসি হয়ে যাবে। এই করে করে রাত 12টা হয়ে গেল, 2টা হয়ে গেল, 3টা হয়ে গেল। চিনিয়াওয়াদাওয়ালার চোখ দিয়ে শুধু ঝরঝর ঝরঝর করে পানি ঝরে, কোনো কথা বলে না, তার দিকে দেখবো করে না। ঠিক 4টার সময় হয়েছে, শেষ বেলাতে এবার মেয়ে ছেলেটা এবার তখন বলছে, চিনিয়াওয়াদাওয়ালা রে, এত সুন্দর মেয়ে ছেলে ঘরের ভিতরে, এত সুন্দর নারী ঘরের ভিতরে রেখে তুমি আমার দিকে গোটা রাত কেটে গেল, তুমি দেখলে না, এখন এসো এসো, এখনো সময় আছে, টাইম আছে, তুমি নিজের জীবনের স্বাদটা তুমি আমার কাছে একবার পূরণ করে নাও। এবার চিনিয়াওয়াদাওয়ালাটা কি বলছেন দেখেন, রে আল্লাহর বান্দি, এই আল্লাহর বান্দি তুমি শুনে নাও, আমার মত সামনে আছে, 5টার সময় আমাকে ফাঁসি হয়ে যাবে, আমি মরে যাব, আমার মত সামনে আছি, জীবনে আমি ভালো আমল করতে পারিনি, জীবনে আমি নেকি আমল করতে পারিনি রে, এই মতের সামনে, মতটা সামনে রেখে আমার সময় খুব কম, হায়াত খুব কম, আর এরকম টাইমে যদি তোমার সাথে আমি জেনা ব্যভিচার করে আমি সময়টাকে নষ্ট করি, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করেন, বান্দারে জীবনে তুমি যা করেছো তাই করেছিলে, কম করে মতের সমাজে তুমি বাঁচতে পারতে, আমাকে দেখে ভয় করতে পারতে, এই জন্য আল্লাহর বান্দি রে, আমি এই মতের সমাজে তোমাকে দেখে, আমি তোমার রূপ দেখে, তোমার আমি সুন্দর যেতে, তোমার কাছে আমি যেতে পারবো না, থাকো তুমি দূরে, আমি তোমার কাছে যেতে পারবো না। খুব ঠিক 5টা বেজে গেল। এবারে ওই ফকির রাজা তখন পুরাতন রাজাকে বলছেন, মহারাজ সারা রাত দেখলেন একটা চিনিয়াওয়াদাওয়ালা আর এই মেয়ে ছেলেটাকে এত আল্লাহ রূপ দিয়েছে, তারা কিন্তু এক জায়গাতে হলো না। খো এবারে বলছেন, মহারাজ এখন 1 ঘন্টা আছে আমাকে ফাঁসি দিতে, চিনিয়াওয়াদাওয়ালাটাকে ছেড়ে দেন, আর আপনি আপনার গদিতে বসেন, এখন আপনি 1 ঘন্টা পর আমাকে ফাঁসি দিয়ে দিবেন। যখন কথাটা বলা, পুরাতন রাজার চোখ দিয়ে পানি ঝরছে, আর বলছে, রে দরবেশ, তুই এত বুদ্ধি লাগে আমাকে বোঝাবি রে, আমি বুঝতে পারি না। এই দরবেশ, আমি বুঝে ফেললাম, আমি মদকে দেখে আমি ভয় করেছি, মদকে দেখে আমি স্মরণ করেছি, কিন্তু যেমন করে ভয় করতে হয় ওরকম করে ভয় করিনি রে। এই চিনিয়াওয়াদাওয়ালা মদ বুঝেছি, আল্লাহ বুঝেছে, জান্নাত বুঝেছে, জাহান্নাম বুঝেছে, এক রাতে আল্লাহর ঘরে আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারলো, আল্লাহর ডর তার ভিতরে ঢুকেছে, মদকে বলে এমন করে ভয় করেছে, সমস্ত ভয়ের কারণে সমস্ত বুরাই পাপ থেকে সে বাঁচতে পারলো। কিন্তু আমি যেরকম ভাবে আল্লাহকে দেখে ভয় করা উচিত, ওই মতো আমি আল্লাহ রাব্বুল আমিনকে দেখে ভয় করতে পারিনি, যার কারণে আমার ভিতরে কোনো পরিবর্তন এলো না। এই দরবেশ, এখন 6টা বেজে গেল, এখন আমি তোমাকে ফাঁসি দেব না, তুমি এখন নিজের বাড়িতে চলে যাও। নারে তাকবীর। বোঝা গেল কি যে আল্লাহকে দেখে ভয় করতে গেলে ভয় করার মতন করতে হবে, তাহলে আমরা পাপ থেকে গুনাহ থেকে বাঁচতে পারবো। এবার আরেকটা কথা শুনেন, যদি আল্লাহকে দেখে আমরা ভয় করি, তাহলে দুনিয়ার মুসিবত থেকে আল্লাহ বাঁচাবে। কিসের মুসিবত থেকে বাঁচাবে? জোরে বলেন।
দুনিয়ার মুসিবত থেকে বাঁচিয়ে দিবে আল্লাহ তাআলা। বলবেন এর কোনো প্রমাণ আছে যে মৌলানা জি আছে? লম্বা হাদিস ছোট করে বলবো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটা লোক রাস্তা দিয়ে হেঁটে চলেছেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস। তিনটা লোক রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে 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 হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, মেঘ চালু হয়ে গেল। যদি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মেঘ পানি চালু হয়ে যেত, আমরা লুকাবো কি? লুকাবো না ভাই? এবার তিনটা লোক দেখছে, আরে মেঘ চালু হয়ে গেল, ঝড় চালু হয়ে গেল, আশেপাশে কোনো গাঁ গ্রাম নাই, বাড়ি নেই, কোন জায়গাতে লুকাবি? কোনো জায়গাতে গ্রামও দেখতে পাওয়া যায় না। তখন নবী যে বলছেন, ওরা আপসের মধ্যে বলতে লাগলো, চল ওখানে একটা পাহাড় দেখতে পাচ্ছি, ওই পাহাড়ে কোনো জায়গা খুঁজবো, খুঁজে লুকিয়ে যাবো। এবার তারা হাঁটতে 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 পাহাড়ের ভিতরে একটা গর্ত পেল, একটা খাল পেল। খালের ভিতরে তারা তিনজন ঢুকে গেল, যেন আমাদেরকে মেঘ না লাগে, ঝড় না লাগে। পানি যখন ছুটবে, মেঘ যখন ছুটবে, আমরা তিনজন এই জায়গা থেকে বের হয়ে আমরা চলে যাব। আল্লাহর নবী বলেছেন, ওরে সুবহানাল্লাহ, যেমনই তারা গর্ততে ঢুকেছে, পাহাড়ের উপর একটা বড় পাথর ছিল। পাথর গড়তে 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 তাদের মুখ কিন্তু বন্ধ হয়ে গেল। মায়েরা খালারা যেমন ভাত রান্না করে আর ভাতের হাঁড়িটা ঢাকার জন্য যেমন উপরে ঢাকনি লাগিয়ে দেয়, ঢাকনি না বলেন, ঢাকনি লাগিয়ে দেয়, এই মতো উপরে পাথর এমন ভাবে গড়তে গড়তে এলো। তারা তিনজন গর্ততে ঢুকে আছে, আর ওই পাহাড় উপর পাথর আস্তে 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 একবারে গর্তর মুখ বন্ধ হয়ে গেল। এরা মনে মনে বলছে, কি হইলো হে, জান বাঁচাবো বলে এই গর্ততে ঢুকলাম, আর পাথর দিয়ে আবার আমাদের মুখটা বন্ধ হয়ে গেল। এক কাজ কর, পাথরটা ঠেলতো দে, হঠাৎ। তিনজন মহিলা যদি পাথরটা হটেছে, সুবহানাল্লাহ, হঠাৎ দূরের কথা, এক চুল পরিমাণ হিললো না, পর্যন্ত হিললো না। এরা তখন বলছে, আল্লাহ রে, জীবনে মনে হয় আর মাকে দেখতে পাবো না, জীবনে মনে হয় আর আব্বাকে দেখতে পাবো না, ছেলে মেয়ের মুখ দেখতে পাবো না। আজকে আমার কবর হয়ে যাবে, কবর হয়ে যাবে গর্তের ভিতরে, আর আকাশের মুখ দেখতে পাবো না। পাঞ্জর দিয়ে যদি কোনো মানুষ হেঁটে চলে যায়, ডাকতে গেলে আর মনে হয় তারা আমার আওয়াজ পাবে না। এই তারা বলা চিন্তা করছে, ভাবা চিন্তা করছি, এক অপরকে বলা বলি করছে, কোনো রাস্তা বাইর করে কেমন করে বাড়াবি, কেমন করে পাথর উঠবে, কেমন করে বাড়াবি। একজন বলছেন, ভাই রে, জীবনে যদি কোনো ভালো আমল করে থাকিস রে ভাই, জীবনে যদি কোনো নেক আমল করে থাকিস, ওই আমলটা আজকে আল্লাহর সামনে রাখ, আর আল্লাহকে বল, মাবুদ রে, এই কাজটা যদি তোমাকে রাজি করার জন্য করে থাকি, এই আমলটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, আল্লাহ আজকে এই মুসিবত থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও। তিনজনের কথা বলবো না, কথা লম্বা হয়ে যাবে। একটা লোকের মাত্র কথা বলবো। তিনজনের মধ্যে একজন বলতে শুরু করলো, কি ভাইরে, আমার একটা কাকাইতো বোন ছিল, যাকে আমরা চাচাতো বোন বলি। কাকাইতো বোন ছিল, গর্তের মধ্যে বলছে ওরা, আমার একটা কাকাইতো বোন ছিল, ওকে খুবই ভালোবাসতাম আমি, মোহাব্বত করতাম তাকে, দিল থেকে খুব মন প্রাণ দিয়ে ভালোবাসতাম। আর আমার ইচ্ছে ছিল একবার যে আমি তার কাছে নিজের মনের স্বাদটা একবার আমি মিটাবো, এটাই ইচ্ছে ছিল। কিন্তু আমি সুযোগ খুঁজছিলাম, কিন্তু সুযোগ পাই না। যখন যখন আমার বোনকে আমি বলি, কাকাইতো বোনটাকে, যে আমার কাছে তুমি একবার এসো, আমার কথা কিন্তু মানে না। খুব নেককার দিনদার ছিল। একদিনকার ঘটনা, আমার কাকাতো বোনটা আমার কাছে চলে এসেছে, তার টাকার কিছু দরকার ছিল, এমার্জেন্সি কিছু টাকার দরকার হয়েছে, টাকা নিলে বাড়ি চলবে না। আমাকে এসে বলছেন, ভাই রে, আমাকে কিছু টাকার দরকার হয়েছে রে ভাই, 500 টাকা, 1000 টাকা টাকার দরকার রয়েছে, তুমি দয়া করে কিছু টাকাগুলো আমাকে দিয়ে দাও, কিছুদিনের মধ্যে জোগাড় করে আমি তোমাকে দিয়ে দেব। এই বলছে, আমি তো সুযোগ খুঁজছিলাম যে কখন ফাঁক পাবো। আমার কাছে যখন টাকা চাইতে এসেছে, আমি তাকে বলে দিলাম, এই আল্লাহর বান্দি, তোমাকে আমি টাকা দেব, কিন্তু একটা শর্ত আছে। বলছে কি? বলছে একবার তোমাকে আমার কাছে থাকতে হবে, যদি তোমাকে মঞ্জুর থাকে তা বলো, আমি তোমাকে টাকা দিয়ে দেবো। এবার আমার কাকাইতো বোনটা মজবুর হয়ে গেল, না থাকছে তো টাকা পেই না, কি করবে, টাকা নেওয়া দরকার।
তখন বলছে আমার কথা শুনে রাজি হয়ে গেল, ঠিক আছে তুই যা বলবি করবো, কিন্তু টাকা দে। দিন তারিখ ধার্য হয়ে গেল, অমুক দিন অমুক জায়গাতে অমুক সময়তে তোমাকে আসতে হবে। টাকা কিন্তু নিয়ে বাড়ি চলে গেলেন। এবার আমার কাকাতো বোনের চোখ দিয়ে পানি থামে না, আল্লাহর ডরে আল্লাহর ভয়ে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে, কাঁদতে আছে কাঁদতে আছে। কিন্তু আমার সাথে ওয়াদা করেছে, সেই দিন সেই সময় চলে এলো। নবী আমার বলেছেন তারা 1-2 জন কিন্তু এক জায়গাতে জড়ো হয়ে গেল, সময় হিসাবে তারা এক জায়গাতে জড়ো হয়ে গেল। এবারে তারা জেনে ব্যভিচার জন্য, কুকর্ম করার জন্য কত কাছে হলো, কত কাছে হলো। আমার নবী বলেছেন যেমন স্বামী স্ত্রী মিলন করার জন্য কাছে হয়ে যায়, একটা পুরুষের 2টা জাং 2টা পা এবং একটা স্ত্রীর 2টা জাং 2টা পা যেমন 4 জাং এক জায়গাতে হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন 4 জাঙ্গা তারা এক জায়গাতে হয়ে গেছে, এখন জেনা ব্যভিচার করবি। এরকম টাইমে সমতে ওই মেয়ে ছেলে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। এবার বলছেন কাকাতো ভাইটা বলছেন, এরে আল্লাহর বান্দী তুমি কান্দো কেন, কি কারণে কান্দো? তোমাকে তো আমি জোর করিনি, তোমাকে তো আমি জোর করে এখানে ডাকিনি, তুমি নিজের মনে এসেছো, তবে কেন কান্দো? এবারে কাকাতো বোন বলছেন ভাই রে, এই জন্য আমি কান্দি রে ভাই, তুমি যে আমার সাথে যে কাজটা করো জীবনে আমি এই কাজটা করিনি। ভাই রে তুমি আমার পুরুষ নও আর আমি তোমার স্ত্রী নও, তুমি যে আমার সাথে কাজটা করছো এই কাজটা আমার পুরুষের হক, আমি যার বিবি হব, আমি যার স্ত্রী হব, সে শুধু এই কাজটার হকদার আছে। এরে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে দেখে ভয় করো, আল্লাহকে দেখে ডরো, কারণ দুনিয়ার কোনো মানুষ না জানতে গেল, দুনিয়ার কোনো মানুষ দেখতে না গেল, আল্লাহ দেখছেন। এরে আল্লাহর বান্দা যদি তোমার ভিতরে আল্লাহর ডর থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে তুমি এই কাজ থেকে তুমি ফিরে যাও। এবারে লোকটা বলছেন রব্বুল আলামিন এত কাছে থাকা সত্ত্বেও, এত মক্কা থাকা সত্ত্বেও, এত সুযোগ থাকা সত্ত্বেও আমি একমাত্র তোমার ডরে তোমার ভয়ে আল্লাহ আমি তার সাথে আর জেনা ব্যভিচার করলাম না, আমি তাকে ছেড়ে দিলাম, আজাদ করে দিলাম, এবং তাকে যেটা টাকা দিয়েছিলাম সেই টাকাটাও আমি মাফ করে দিলাম, আর বললাম ভাই রে সেই টাকা তোমার কাছ থেকে আমি নেব না। এই আল্লাহ এই কাজটা যদি তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য, তোমার ভয়ের কারণে যদি আমি করে থাকি মাহবুব রে, আজকে আমরা 3 জন যে পাহাড় এর ভিতরে গর্তর ভিতরে পাথর দিয়ে আমাদের মুখটা বন্ধ হয়েছে, আল্লাহ কতটুক তুমি পাথরটা সরিয়ে দাও যেন আমরা তোমার আকাশ যেন আমরা ভালোভাবে দেখতে পাই। আমার নবী বলেছেন যখন লোকটা নিজের বয়ান এরকম ভাবে আল্লাহর সামনে রাখলেন যে পাথর 3 জন মিলে হটাতে পারলো না, ওই পাথর হটতে 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 3 ভাগ করে 1 ভাগ পাথর কিন্তু আপনি হটে গেল। নারে তাকবীর! এটা হলো কি আল্লাহর ভয়, এর নাম হলো কি আল্লাহর ডর। এরকম ভাবে আল্লাহকে দেখে ডর করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের মুসিবত থেকে দূর করবেন। আর একটু আগে চলেন, আজকে যদি একটা মৌলভী সাহেবের কাছে গুনাহ হয়ে যায়, জেনা হয়ে যায়, পাপ হয়ে যায়, আমরা খুব কিলোকাল করি, কিন্তু মৌলভী তো ফেরেশতা নয় না। ফেরেশতা ফেরেশতা কি ভাই? একটা হাজী সাহেবের সাথে যদি ভুল হয়ে যায় আমরা কব মানুষ তো এমনি মানুষ গুনাহ করে করে, একটা হাজী কে এগুলা গুনাহ করবে বলবো না? কিন্তু ভাই নবী বলেছেন কুল্লু বানি আদমা খাত্তাউন, আদমের যত বেটা বেটি সব হলো গুনাহগার পাপী, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর গুনাহগার পাপীদের মধ্যে ওই লোকটা হলো সবথেকে ভালো যে তওবা করলো। সাহাবায়ে কেরাম থেকে কি আমরা বেশি নেককার? সাহাবায়ে কেরাম থেকে কি নেককার? যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আনহু বলেছেন কোরআনে, আল্লাহর বিধান আল্লাহর আইন পেয়ে ওরা খুশি, সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের ইবাদত দেখে খুশি হয়ে গেছেন। ওই সাহাবীদের একজন ঘটনা, আপনারা যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, আমার নবী মজলিসে বসে আছেন, আর একজন সাহাবী মাইজ বিন মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে চলে এলেন। আপনারা যেমন বসে বসে জালসা শুনছেন, নবীর জামাতে মজলিস লেগে আছে, নবীজি মজলিসে বসে আছেন, আর ওই মাইজ বিন মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে এলেন। আসার পর বলছেন তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাকে পাক করে দেন গো নবী, পাক করে দেন, আমার দ্বারাতে গুনাহ হয়েছে, আমার দ্বারাতে ভুল হয়েছে, আপনি আমাকে পাক করে দেন গো নবীজি, পাক করে দেন। হুজুর আপনি আমাকে পাক করে দেন। নবীজি তার কথার দিকে ধ্যান দিলেন না, মুখটাকে এরকম করে ঘুরিয়ে নিলেন। হ্যাঁ চাপা যাও,
কি তোমাকে পাক করবো, যাও তুমি বাড়ি যাও। একটুখানি দূরে চলে গেলেন, আবার ঘুরে এসে বলছেন নবী গো তাইহিরনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাক করে দেন গো নবীজি, আপনি আমাকে বাড়ি যেতে বললেন না, আপনি আমাকে পাক করে দেন। নবীজি আবার বলছেন খেপে যাও, বাড়ি যাও। আবার মুখটা ঘুরিয়ে নিলেন এদিকে। আবার কিছুক্ষণ দূর যায় পর আবার এসে বলছেন তাইহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো বারবার আপনি বাড়ি যেতে বলছেন, আপনি আমাকে বাড়ি যেতে বলিয়েন না, আমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়েছে গো নবীজি, আপনি আমাকে দয়া করে পাক করে দেন। নবীজি বললেন কি করেছো তুমি? তিনবার চারবার পর এবার রাসূল বলছেন কি করেছো তুমি, তোমাকে পাক করব। এবার তখন সাহাবী বলছেন নবী গো জিনার গুনাহ করেছি গো নবীজি, আমার দ্বারাতে জিনা হয়েছে, আমি জিনা করেছি, আমি একটা বিয়ে শাদী করা মানুষ, আমার স্ত্রী আছে, বাড়িতে বউ আছে, থাকা সত্ত্বেও আমি জিনা করেছি, আমার দ্বারাতে জিনা হয়েছে, এই জন্য দয়া করে আপনি আমাকে পাক করে দেন। ওরে আল্লাহ, আল্লাহর ডর দেখেন ভিতরে। আজকে যদি আমরা গুনাহ করি আঞ্জর পাঞ্জর দেখবার বলবো কেউ তো দেখেলেনি রে, দেখেলেনি কেউ, লুকাবো আমরা গুনাহটাকে। কিন্তু সেই সাহাবী ডাইরেক্ট শহরের সামনে বলছেন হুজুর পাক করে দেন। কি করেছো? তো জিনা করেছি। নবীজি বলছেন বাবারে মুখ দিয়ে যে কথাটা বাহির করছে তুমি জানো কত বড় তুমি অপরাধের কথা বলছো যে তুমি জিনা করেছো। ওরে সুবহানাল্লাহ, তাহাকিক দেখেন কেমন তাহাকিক করেছেন আমার নবী। আর আজকে আমরা বেটা ছেলে বেটি ছেলেকে শুধু যদি গল্প করতে দেখলি তো কি করে আল্লাহ সব নাশ হয়ে গেল রে ভাই। কি হয়েছে রে? আর এরকম করতে দেখো না, দেখেনি কিছু, শুধু গল্প করতে দেখেছে, বিচার বেঁচে গেল, 5 লাখ জরিমানা হয়ে গেল, হয়েছে না হয়নি? কিন্তু নবী আমার তাহাকিক করছেন দেখেন রে ভাই, ইসলাহি মুআশশারা জালসা ভাইরে দেখেন, নবী আমার বলছেন তুমি জানো জিনা কাকে বলে রে ভাই, জিনা কাকে বলে? এবার সে সাহাবী বলছেন আল্লাহ নবী গো জানি আমি জিনা কাকে বলে, নবী গো আমি জানি, আমি জানি, আমি জানি, আমি ভালো করে জানি জিনা কাকে বলে। এবার নবী তখন বলছেন আহুয়া মাজনুন, তোমার মাথা কি ঠিক আছে, পাগল নাকি তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি তোমার ব্রেন ঠিক আছে? বলছেন নবী গো আমি পাগল নয় গো নবীজি, আমার মাথা ব্রেনটা কিন্তু ভালো আছে। আমার নবী একটা সাহাবীকে বলছেন এর মুখখানটা সুইঙ্গা দেখো রে, তো নাশা খেয়ে আসেনি, ই তো কোনো মদ পান করে আসেনি, মুখখানটা সুইঙ্গা দেখো তো, ই তো পাগলের মতন কোনো কথা বলে না। সেই সাহাবী মুখখানটা সুইঙ্গা বলছেন নবী গো ই নাশার হালাতে নাই, ভালো মানুষ আছে, ই কোনো মদ পান করেনি, নাশা পান করেনি। এবার নবী বললেন সাহাবী রে এই মায়েতকে তোমরা ময়দানে নিয়ে চলে যাও, এই মায়েতকে তোমরা ফিল্ডে নিয়ে চলে যাও, পাথর দিয়ে মেরে 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 মায়ের জীবনটাকে তোমরা শেষ করে দাও। ওরে সুবহানাল্লাহ, এবার পাথর নিয়ে মারতে শুরু করে দিলেন, মারতে 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 বন্ধুরে ওই মায়ের জীবনটাকে শেষ করে দেওয়া হলো, তাকে রজম করে দেওয়া হলো। এর নাম হলো আল্লাহর ভয়। এর নাম কি? আল্লাহর ভয়। আর কেমন করে আল্লাহর ভয় করতে হবে? আল্লাহর রাসূল বলেছেন বনি ইসরাইল একটা লোক ছিল যে 99টা মানুষকে কেটেছিল। কতটি মানুষ? জোরে বলেন কয়টা মানুষ? 99টা মানুষ এখানে আছে। জীবন কি যে মন হইল, আর আল্লাহর ডর ভিতরে সাঞ্জা গেল, হারে এতটি মানুষকে আমি কাতাল করেছি, জবে করেছি, আল্লাহ জান্নাত দিবে কি দিবে না আল্লাহ জানছে, গুনাহ মাফ হবে কি হবে না। তো দেখি কোন লোককে জিজ্ঞাসা করে একটা লোকের কাছে চলে গেছেন, যা বলছেন আরে ভাই আমি 99টা মানুষকে কেটেছি, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে? ওর কতটুক জানা ছিল না ছিল ভাই, পট করে বলছে তোমার মতন পাপীকে আল্লাহ মাফ করবে না। 99 মানুষকে তুমি কাইটে তুমি তওবা করতে এসছো, সাউ চুহা খাকার বিল্লি চালি আজগো মাফ করবে না তোমাকে। তখন তালওয়ার তো ছিল, যে এমনও মাফ হবে না তেমনও হবে না, তো তুইও থাকতে পাবি না। সব পুড়িয়ে দিলে ভাই, ওয়াকো শেষ করে দিলে, সব পুড়ে গেল। আর একজনের কাছে চলে গেলেন আমার মৌলানার কাছে। এবার বলছেন হাজি মৌলানা আমি 100টা মার্ডার করেছি। কতটি? আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন না? মৌলানা বললেন হ্যাঁ তোমার গুনাহ আল্লাহ মাফ করবেন, তোমার গুনাহ আল্লাহ জীবনে যতই বড় গুনাহ করেন মরার আগে যদি তওবা করেন তা আল্লাহ মাফ করবে। খালিস নিয়তে তওবা করতে হবে, আর জীবনে ওই গুনাহটা আর করতে হবে না, এই নিয়তে যদি তওবা করেন আল্লাহ তাআলা মাফ করবেন আপনার গুনাহ।
বলছে আল্লাহ তোমার গুনাহ মাফ করবে, তুমি খালিস নিয়তে তওবা করো। আর তুমি কি করো, চলে যাও তুমি পূর্ণিয়ার বাজার, ওখানে একটা গ্রাম আছে, মহল্লা আছে, ওখানকার লোকেরা ভালো, ওদের কাছে তুমি থাকবে, নামাজ রোজা করবে, দোয়া দুরুদ করবে, আল্লাহ তোমার গুনাহকে মাফ করবে। তালওয়ার ফেলে দিলেন, তওবা করে নিলেন, হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 সুবহানাল্লাহ, এবারে হাঁটতে হাঁটতে যেমনই হরদার বাজার পৌঁছেছে রে বন্ধু, হরদা বাজার তো দেখেছেন আপনারা, দেখেছেন হরদা বাজার যেমন পৌঁছেছি, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়েছেন, মালাকুল মউত রে, আমার ওই গুনাহগার পাপী বান্দা তওবা করে নিজের জীবনের গুনাহ মাফ করার জন্য পূর্ণিয়ার বাজার ঢুকছে রে, পূর্ণিয়ার গ্রাম ঢুকছে, যাও যাও যাও, ওই গ্রাম ঢোকার আগে আগে ওর জানখানা তোমরা কবজ করে নাও। কার ফয়সালা হলো? জোরে বলেন, কার ফয়সালা হলো? আল্লাহর ফয়সালা হয়ে গেল। ওই লোকটা তওবা করার জন্য পূর্ণিয়ার গ্রামে যায়, লোকটা হরদার বাজার পাস করছে, যাও যাও যাও, ওই লোকটার তোমরা রাস্তাতে তোমরা জান কবজ করে নাও। আল্লাহর অর্ডার হয়ে গেল, মালাকুল মউত চলে এলেন, এবারে তার জান কবজ হয়ে গেল। লোকটা যখন মরে গেল, জান্নাতের ফেরেশতা তার কাছে হাজির হয়ে গেল এবং জাহান্নামের ফেরেশতা তার কাছে হাজির হয়ে গেল। দুই ফেরেশতা হাজির হয়ে গেল। জান্নাতের ফেরেশতা বলছেন এই লোকটাকে আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব, আর জাহান্নামের ফেরেশতা বলছেন লোকটাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। দুই ফেরেশতা আপসের মধ্যে বাহাস মুবাহিসা শুরু করলেন। জান্নাতের ফেরেশতা বলছেন একে জান্নাতে নিয়ে যাব, আর জাহান্নামের ফেরেশতা বলছেন একে আমি জাহান্নামে নিয়ে যাব। কেউ মানতে চায় না কাহের কথা। এইবারে তখন জাহান্নামের ফেরেশতা বলছেন এরে জান্নাতের ফেরেশতা, তুমি কেন লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে? এবার জান্নাতের ফেরেশতা তখন জাহান্নামের ফেরেশতাকে বলছেন তুমি কেন নিয়ে যাবে? এইবারে জাহান্নামের ফেরেশতা বলছেন এরে জান্নাতের ফেরেশতা, জীবনে লোকটা নামাজ কি জিনিস, রোজা কি জিনিস, হজ কি জিনিস, যাকাত কি জিনিস জানে না, জীবনে নেকি কি জিনিস জানে না রে। আর ওপর থেকে লোকটা 100টা লোককে মার্ডার করেছেন, এই জন্য এত পাপ এত গুনাহ করেছে, এই গুনার কারণে আমি লোকটাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা বলছেন না আমি যেতে দেব না, এই লোকটাকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। কেন নিয়ে যাবে? এবার জান্নাতের ফেরেশতা বলছেন জাহান্নামের ফেরেশতা, আমি জানি রে এই লোকটা জীবনে ভালো আমল করেনি, নেক আমল করেনি, লোকটার জীবনে শুধু গুনাহ, শুধু পাপ, শুধু পাপ, কিন্তু মরার আগে এমন ভাবে তওবা করেছে, আল্লাহর ডর তার ভিতরে ঢুকে গেছে, আল্লাহর ভয় তার ভিতরে ঢুকেছে। আল্লাহ রাব্বুল আমিন সেই ভয়ের কারণে তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ তার তওবা কবুল করেছেন, এই জন্য লোকটাকে আমি আল্লাহর জান্নাতের ভিতরে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছেন না, মানা হবে না। খো আল্লাহ তাআলা আর একটা ফেরেশতাকে বললেন যাও ওদের ফয়সালা করে দাও। এবার তারা বলছেন এই রাস্তা দিয়ে যে চলে আসবে প্রথমে, ও যেটা ফয়সালা করে দেবে আমরা মেনে যাব। ফেরেশতা হাঁটতে হাঁটতে চলে আসছেন, এরা দুজন বলছে দেখো এই লোকটা আসছে, ও যেটা ফয়সালা করে দেবে আমরা মেনে যাব। এলেন, আসা পরতেন, এরা বলছেন যে ভাই আমাদের ফয়সালাটা করে দাও তো। জান্নাত জাহান্নামের ফেরেশতা বলছে কি ফয়সালা? ওকে সারা ঘটনা শুনিয়ে দিলেন, এই 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 ব্যাপার। এবারে তখন ফয়সালা করছেন, দেখেন বলছেন ভাই রে লোকটা কোথা থেকে আসে? বলছে লোকটা মারঘিয়া সদরটোলা থেকে আসছে। বলছে যাবে কোথায়? না তো পূর্ণিয়ার বাজার যাবে। বলছে বেশি খানি এসেছে না কম খানি এসেছে? আপনারা বলেন তো বেশি খানি গেছে না কম খানি? জোরে বলেন। নেকের দিকে বেশি গেছে না গুনার দিকে বেশি আছে? ওদিকে বেশি চলে গেছে। এইবারে ফেরেশতা বলছেন রে আল্লাহর বান্দা, লোকটা সদরটোলা থেকে এবারে পূর্ণিয়ার বাজার যাবে, আর হরদাতে মারা গেছে, এর জন্য গুনাহ থেকে পাপ থেকে লোকটা নেকির দিকে বেশি এগিয়ে গেছে, গুনাহ থেকে পাপ থেকে নেকির দিকে বেশি কাছে গেছে, এই জন্য এই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহুস সামাদ ফয়সালা দিয়ে দিলেন। আল্লাহুস সামাদ দেখেন এর নাম হলো কি? আল্লাহর ডর, আল্লাহর ভয়। আর কেমন করে আল্লাহর ভয় করতে হবে? সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, বাদশা। রাতের বেলাতে ভেষ বদলে রাজা নিজের ফরজের খবর জানার জন্য রাস্তা দিয়ে হাঁটছেন।
কোনো মানুষের দুয়ারে রাতের বেলাতে দিনের বেলাতে টুকি ভুলকে মারতে পাবে না, কিন্তু এক রাজা নিজের পর্যার খবর নেওয়ার জন্য করতে পারে। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটছেন, ভেষ বদলে জানে না যে এটা রাজা, রাতের বেলাতে হাঁটছেন, তখন কোনটা লাইন পাইবেন আর কোনটা মার্কারি আর হেলোজেন হাঁটছেন। দেখছে তো এক বাড়ি থেকে আওয়াজ আসছে, চিল্লার আওয়াজ আসছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ব্যাপারটা কি, কিসের আওয়াজ আসছে দেখি। কান লাগিয়ে দিলেন টাটিতে, দেখছে দুটা মহিলা ঝগড়া করছে। কে? দুটা মহিলা ঝগড়া করছে। দুটার মধ্যে একজন হলো মা, একটা হলো বেটি। মা বেটিকে বলছে, বেটি রে, আমাদের ঘরে দুধ রাখা আছে রে মা, ওই দুধে তোমরা পানি মিলিয়ে দাও, পানি মিলিয়ে দাও। দুধে পানি মিলাইতে গেলে দুধ বেশি হবে, টাকা বেশি পাবো, ওজন বাড়বে। যাও যাও তুমি দুধে পানি মিলাইয়া দাও। মা বেটিকে বলছে, বেটি দুধে পানি মিলিয়ে দাও, যাও। 1 কেজি দুধ আছে 8 কেজি পানি দাও, 2 কেজি দুধ আছে 8 কেজি পানি দাও, 1 কেজি দুধ দাও, টাকা বেশি হবে, ওজন বাড়বে। বেটি তখন বলছে, মা গে এ কাজটা করতে পারবো না গে মা। বলবে, কেন পারবি না রে বেটি? বলছে, মা গে দুধ হলো জান্নাতের নিয়ামতের মধ্যে একটা নিয়ামত। আল্লাহ দুনিয়াতে যত জান্নাতের নিয়ামত দিয়েছেন তার মধ্যে হলো একটা দুধ। দুধে পানি মিলাবো না গে মা, কারণ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন যে খবরদার দুধে পানি মিশাল করে তোমরা দুধ বিক্রি করবে না। দুধে তোমরা পানি মিশাল করে দুধ বিক্রি করবে না। খো এই যে দেখেন, যারা দইয়ার ভাই আছেন মনে দুঃখ করবেন না ভাই, কিংবা যারা গরু ভৈঁস বাড়িতে পুষছেন, লালন পালন করছেন, এরা 5 কিলো দুধ হলে 1 কিলো পানি মিশিয়ে দিলে এটা হলো হারাম কামাই, এটা কিন্তু চলবে না ভাই, এটা করিয়েন না জীবনে। হ্যাঁ, ছেলে পিলে বাড়িতে আছে, 8 কিলো দুধ আর 10টা 5টা ছেলে পিলে হইবে না, নিজের খাবার লাগে মিলিয়ে দেন চলবে, কিন্তু দুধ ওজনে বেশি করবার, বিক্রি করবার, টাকা বেশি পাবে, এটা কিন্তু চলবে না। মা বলছে, বেটি রে, কেউ দেখতে পাবে না রে বেটি, উমর তো নিজের গদিতে বসে আছে, নিজের বিছানা আরাম করছে, ও কি তোর বাড়িতে দেখতে এসেছি? যা তুই যা, দুধে পানি মিলিয়ে দে। আমার কথাটা মান, আমি মা হয়ে বলছি, যা আমার কথাটা তুই শোন। এইবারে বেটি বলছেন, মা গে উমর যদি জানতে না পারে গে মা, উমর যদি দেখতে না পায়, তো যিনি হলেন উমরের রব তিনি কিন্তু দেখছেন, এই জন্য মা আমি দুধে পানি মিশাল করতে পারবো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা শুনছেন না, শোনেন না? জোরে বলেন। কিচ্ছু বললেন না, বাড়ি চলে গেলেন। সকালবেলা হয়ে গেল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বেটিকে খবর দিলেন, তাদেরকে ডেকে আনো। এরা কিন্তু ডরিয়ে গেছে, মা আরে রাতের কোনো ঘটনা আমাদের শুনেছে নাকি? কি ব্যাপার, আমাদের কেন ডাক দিলেন? আমিরুল মুমিনিন কেন ডাক দিয়েছে? মা বেটি দুজন হাজির হয়ে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত বেটারাকে বসিয়ে দিলেন বাড়ির ভেতরে। বাড়ির ভেতরে বসিয়ে বলছেন, বেটা রে, আমার বিয়ের দরকার নাই রে বেটা, আমার দরকার হতে গেলে আমি বিয়ে করতাম, কিন্তু বেটার একটা খুব সুন্দর দিনদার নেককার মেয়ে ছেলেকে দেখেছি রে বেটা, আমার একটা খুব সুন্দর বউ পছন্দ হয়েছে। বেটা তোমাদের মধ্যে কে রাজি আছো আমি তাকে বউমা করে বাড়িতে নিয়ে আসবো? একজন তার ছেলে রাজি হয়ে গেলেন। ওরে সুবহানাল্লাহ, একটা গরিব ঘরের মেয়ে, একটা গরিব ঘরের বেটি, একটা বাদশাহ আমিরুল মুমিনিন রাজা, বিনা টাকাতে, বিনা বোরাতে, বিনা সব কিছু গাড়ি ঘোড়াতে একটা গরিবের বেটি শুধু দিনদার আল্লাহর ভয়ের কারণে একটা রাজার বউ হয়ে গেলেন। এর নাম হলো আল্লাহর ভয়।